7 দিনে 1 সপ্তাহ। দেখো এই যে বাক্যটা আমরা ট্রান্সলেট করব সুন্দরভাবে। দেখো একটা বাক্য সাধারণত দুভাবে ট্রান্সলেট করতে পারি, একটা আকরিক অর্থ অনুযায়ী আর একটা কি তার ভাবার্থ অনুযায়ী। দেখো এখানে আমরা কয়েকটা ধরনে আমরা একটু বুঝে নেব। দেখো কীভাবে। ফার্স্ট টাইম কি 7 দিনে 1 সপ্তাহ, তাহলে লিখতে পারি আ উইক। উইক কনসিস্ট of 7 days। 7 days। দেখো আ উইক এক সপ্তাহ, কনসিস্ট এটা কিন্তু আমরা ভার্ব ব্যবহার করেছি। কনসিস্ট বলতে প্রদান করে, প্রদান করে বা দেয়। কি দেয় না 7টা দিন। বাস এখানে দেখো এক সপ্তাহে 7টা দিন দেয় বা 7টা দিন হয়, এরকম একটা অর্থ কিন্তু আমরা বলতে পারি। তাহলে কি আ উইক কনসিস্ট অফ 7 days। তারপর দেখো এখানে 7 দিনে 1 সপ্তাহ, এটা আমরা করতে পারি। দেখো এখানে কিন্তু কোনো সাবজেক্ট নেই, সেই হিসেবে আমরা দেয়ার দিয়েও ব্যবহার করতে পারি। দেয়ার দেখো দেয়ার আর 7 days ইন আ উইক। দেখো এভাবে লিখতে পারি। দেয়ার আর ব্যবহার করলাম কেন, 7, এখানে প্লুরাল ব্যবহার করছি বলে দেয়ার আর 7 days ইন আ উইক। তাহলে লিখতে পারি পরেরটা কি আ উইক। আ উইক হ্যাজ। আ উইক হ্যাজ। দেখো একটা সপ্তাহে আছে, কি আছে 7 days। ওকে দেখো আ উইক হ্যাজ 7 days। আবার লিখতে পারি কি 7 days মেক আ উইক। ওকে দেখো 7 দিন কি হয় তৈরি হয় আ উইক। এবার আমরা লিখতে পারি ইচ, EACH। দেখো ইচ উইক প্রতি সপ্তাহ। ইচ এখানে দেখো মেট আপ, তাহলে আচ্ছা মেট, তাহলে ইচ উইক প্রতি সপ্তাহ, ইচ মেট আপ তৈরি হয় অফ 7 days। ওকে দেখো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা এক্সপ্রেশন এইভাবে করতে পারি। দেখো এক একটা বাক্যের এইভাবে যদি আমরা অনেকগুলো করে ইংলিশে করি তাহলে কি আমরা বিভিন্ন ইংলিশ স্ট্রাকচার সম্পর্কে কিন্তু আমরা জানতে পারবো। দেখো বিভিন্নভাবে এখানে কি আ উইক কনসিস্ট অফ 7 days। দেয়ার আর 7 days ইন আ উইক। আ উইক হ্যাজ 7 days। 7 days মেক আ উইক। তারপর কি ইচ উইক বলতে কি প্রত্যেক সপ্তাহ। ইচ মেটা তৈরি হয় অফ 7 days 7 দিনের। ওকে দেখো আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ওকে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।